freely of dash time, এটা কি হিজ হবে না হার হবে না দেয়ার হবে? কি হবে? দেয়ার টাইম, কারণ প্লেয়ার্স। আচ্ছা, এখন যদি উল্টে যেত, এটা আগে যেত এটা পরে যেত, হিজ হইতো, হিজ অবলিক হার হইতো। কারণ ম্যানেজার কি শুধুমাত্র প্লেয়ারই হয়? মেয়েরা কেন বলে না? মেয়েরা ম্যানেজার না? প্রত্যেকটা মেয়ে তো ঘরের ম্যানেজার, অবদান অনেক বেশি না? মেয়েরা হচ্ছে, যদি কোনো মেয়ে যদি কোনো অফিসের ম্যানেজার হয়, তার মানে সে দুইটা অফিস চালায়, দুইটা অফিসের ম্যানেজার, বাসার ওটা, ঠিক কিনা? উপরওয়ালা ক্যাপাবিলিটি দিয়েই রাখছে মেয়েদের, যোগ্যতাও বেশি দিচ্ছে মেয়েদের, ধৈর্য শক্তি, বুঝো নাই? কাজ করাটাকে যোগ্যতা না, ধৈর্য শক্তি কে বেশি ধরতে পারবে হচ্ছে যোগ্যতা। সন্তান ধারণ ক্ষমতা পৃথিবীর কোন পুরুষ এখন পর্যন্ত নিতে পারছে? মেয়েরাই নিচ্ছে। তাহলে যে যত বলক না কেন, মনে করো বিশ্বের সবচেয়ে তেড়া মেয়ে, তারও যদি সন্তান হয়, সেও তো 10 মাসের মতো কষ্ট করে রাখছে না, তার মানে সেও অনেক পুরুষের চেয়ে ধৈর্যশীল। এগুলো চালাইতে হয় আর কি, বুঝো না? ওকে, ভিডিও হচ্ছে তো সবকিছু বলা যাবে, ভিডিওটা অফ তারপর বলবো। আচ্ছা, পরেরটা দেখো, এই ইজ এভরি, এটা আমরা বলে দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের জন্যই। এইদা নাইদা, যেটাই বলো, মেনি এ, মেনি থাকলে সিঙ্গুলার প্লুরাল হয়, কিন্তু মেনি এ থাকলে কি হয়? তার মানে এগুলোর ক্ষেত্রে যখন ইয়া বলবে, প্রনাউন বলবে, প্রনাউনটা কি বলবে? সিঙ্গুলার প্রনাউন। কোন প্রনাউন বলবে? সিঙ্গুলার প্রনাউন। আচ্ছা, as well as, এই আমরা যদি বলি জামাল as well as his parents, জামাল as well as his parents went there for dash admission test. আচ্ছা, ধরো তাহলে পরে দেয়ার হবে না হিজ হবে? কারণ আমরা জানি as well as ঠিক আগেরটা অনুযায়ী ভার্বও বসবে, প্রনাউনও বসবে, একদম সহজ। তার মানে as well as ঠিক যেই জিনিস, প্রিপজিশন গুলো কি একই, তার আগেরটা অনুযায়ী বসবে। এখানে যে আমাদের জায়গায় প্লুরাল হইলে প্লুরাল হইতো, ঠিক আছে? ওকে, তো 5 নম্বরে এটা। 6 নম্বরে সেম কংগ্রেস, আর্মি, গ্রুপ, কমিটি, কর্পোরেশন, ফার্ম, ক্লাস, কোম্পানি, যেগুলো বলছে আমাদের এখানে, খেয়াল করো। তো 6 নম্বরে যেই কথাগুলো বলা আছে, যেমন আর্মি, হ্যাঁ, এগুলো তো এগুলো সাধারণত সিঙ্গুলার হয়। সাধারণত কি হয়? প্রনাউনটাও সিঙ্গুলার, ওই ভার্বটাও কি সিঙ্গুলার, কিন্তু তাদের মধ্যে যদি ডিবেট দেখা দেয়, কি দেখা দেয়? ডিবেট। কালেকটিভ নাউনগুলো, কোন নাউনগুলো? আচ্ছা, কংগ্রেস, এগুলো আর্মিটার, এগুলো কালেকটিভ নাউন, ডিবেট দেখা দেয়, তবে সেটা সিঙ্গুলার না হয় কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। যেমন এখানে বলা আছে একটা, দেখো এই যে এটা, দা জুরি, জুরি বুঝো? বিচারক মন্ডলী যারা, দা জুরি brought in dash ভার্ডিক্ট মানে রায়। দাদা এক রায় আছে না, আলাদা আলাদা হয়ে গেছে, তাহলে হিজ হবে না দেয়ার হবে? না ইট হবে? ইট হবে না, কি হবে? দেয়ার। যেহেতু আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেলে বা ডিবেটে চলে গেলে তখন এটা প্লুরাল হয়ে যাবে। 7 নম্বর রুলসে দেখো, আরাবিয়ান নাইটস কয়টা? একটা। প্রক্টর এন্ড গ্যাম্বল কোম্পানি কয়টা? একটা। তাহলে এটা তো সিঙ্গুলার প্রনাউন হবে। দেয়ার কি সিঙ্গুলার প্রনাউন না হিজ সিঙ্গুলার প্রনাউন? হিজ। ইট সিঙ্গুলার প্রনাউন, ঠিক না? ওকে। এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলো কি সিঙ্গুলার। তার মানে ভার্বটাও সিঙ্গুলার প্রনাউন করবে, প্রনাউনটাও সিঙ্গুলার। তবে যদি ট্যাগ কোশ্চেন করো, তখন প্রনাউনটা আবার প্লুরাল হবে। যেমন somebody did it, এখন এটা ট্যাগ হয়ে যাবে didn't they, কি হয়ে যাবে? ট্যাগের মধ্যে মনে থাকবে, শুধু কোথায়? ট্যাগে। এটা মনে থাকবে না? ট্যাগ কোশ্চেনের ইয়েতে গেলে আবার হবে, কারণ টোটাল 12টা লেকচার আমাদের বাউন্ডারি।
ওটার মধ্যে আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা এবার আসো তো বোথ ফিউ এগুলো কি কাউন্টেবল বসে না আনকাউন্টেবল বসে? কাউন্টেবল। বোথ মানে উভয় না, কাউন্টেবল কোথায়? প্লুরাল। ফিউ মানে প্লুরাল। তার মানে এগুলোতে কি হবে? ভার্ব প্লুরাল হবে, প্রোনাউন বসলে এটাও প্লুরাল হবে। যেমন few boys could finish his job না their job। সহজ জিনিস না? জাস্ট এই রুলস গুলোই তুমি কোনটাতে বসলে কি হবে এটা বললেই হচ্ছে, আর কিছু না। all any more some। আচ্ছা all শব্দটা কোথায় বসে বলো, একটু হিসাব করো। all water বলতে পারি? হয় না, কি বলছে না? all water বলা যায়? all water কারেক্ট, এটা কারেক্ট। all boy বলতে পারি? all boys বলবো। তার মানে আনকাউন্টেবলে বসতে পারে, কাউন্টেবল প্লুরালে বসতে পারে। তার মানে যদি আনকাউন্টেবলে বসে ভার্ব সিঙ্গুলার হবে, প্রোনাউনও সিঙ্গুলার। আর প্লুরালে বসলে ভার্ব প্লুরাল, প্রোনাউনও প্লুরাল। সহজ হিসাব। কিছু কিছু আছে ওই যে বললাম না, সাম ওয়াটার কারেক্ট, সাম বয়েজ কারেক্ট। তার মানে এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে। ক্লিয়ার? ওকে। তার মানে এবার দেখো নো শব্দটা, এটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের কি একটু বলছিলাম, এই যে আজকের ক্লাসে প্রথমে বলে দিছিলাম, সবাই একটু খেয়াল করো। নোর সাথে আনকাউন্টেবল বসে, আমি উদাহরণ দিই, আমি ওই লেখি না। নো ওয়াটার ইজ, তার মানে আনকাউন্টেবল বসলে ধরো বড় হাতে লিখলাম নো ওয়াটার ইজ, আনকাউন্টেবল বসলে ভার্ব আনকাউন্টেবল সিঙ্গুলার, সরি। নো বয়, এটাও কারেক্ট, নো বয় ইজ। নো বয়েজ আর, তার মানে এখানে প্রোনাউন বসবে প্লুরাল, এখানে প্রোনাউন বসবে সিঙ্গুলার, এখানে প্রোনাউন বসবে সিঙ্গুলার। ঠিক আছে? ওকে। তারপরে আমাদের আছে হচ্ছে 12 নম্বর। এই সবাই খেয়াল করো, হু এর ঠিক আগে যেটা থাকবে ওটার অনুযায়ী প্রোনাউন বসবে সাধারণত। হু ইজ দ্যাট। আচ্ছা দেখো, ইট ইজ আই, ইট ইজ হু ইজ না হু অ্যাম? হু অ্যাম টু ব্লেম। তার মানে হু এর ঠিক আগে যেটা সাধারণত ওটা অনুযায়ী কি বসে, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে ইট ইজ দে, ইট ইজ দে না ইট আর দে? ইট ইজ দে, এখানে দেটা সাবজেক্ট, কিন্তু ভার্বটা ইজ হইছে কারণ ইট দিয়ে সেন্টেন্সটা শুরু করছি, ইট দিয়ে কি করছি, কিন্তু সাবজেক্ট কিন্তু দে। আবার বিভাগের পরে প্রোনাউনটা বসে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটা একটা রুলস আছে। ইট ইজ মি বলি আমরা, ফেসবুকে লিখে দেই না, বলা যাবে না, যদি এটা ইনফরমালি ঠিক আছে বলা যায়। তারপরে দেখো, ইট ইজ হু ইউ হু আর, ইট ইজ ইউ হু আর। আচ্ছা এভাবে আমরা বুঝতে পারছি। যখন বলা আছে যে ইট ইজ জ্যাক, ইট ইজ জ্যাক এন্ড হি, এই এখানে খেয়াল করো, ইট ইজ জেসিকে জ্যাক এন্ড হি হু ড্যাশ। আমি আর কোনো লিখলাম না, আমি শুধু ভার্ব লিখলাম। এখন এখানে হু এম ইজ আর অয়ার, কোনটা হবে অ্যান্সার? কারণ অনেকে মনে করবে কি দুইজন তো তখন আর বসায় দিব, কিন্তু আসলে আমার ঠিক আগে যেটা ওটা বুঝে বসে। এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস না? এটা কিন্তু যারা পড়বে না তারা কিন্তু ইট ইজ জ্যাক এন্ড হি হু আর বসায় দিবে। এরপরে শেষ একটা দেখো, আচ্ছা এটাই ইম্পর্টেন্ট অনেক, একটু খেয়াল করো, এটাই শেষ। He is better than বানানটা টি এস এন, he is better than me correct, I correct না I am correct? এখানে মনে করো হি যখন তুলনা হবে, তুলনার এটা আর এটা সেম থাকবে, তার মানে এখানে হি আছে, এখানে আই মিলে, বুঝছো ব্যাপারটা? এটার সাথে এটা মিলবে, তুলনা সমজাতীয়ের সাথে হবে, তার মানে বেটার দেন আই। কোথায় ইউ এর কি হবে? ইউ তো সাবজেক্ট হইতে পারে, ইউ সাবজেক্ট হয় না? ইউ যেমন অবজেক্ট হয়, যেমন ইউ লাভ মি, এখানে ইউ কি সাবজেক্ট, আর আই লাভ ইউ এখানে ইউটা কি অবজেক্ট। তার মানে ইউ যেমন সাবজেক্ট হয় অবজেক্ট হয়, তো সাবজেক্ট হিসেবে কি হচ্ছে, বুঝা গেছে? তার মানে এখন খেয়াল করে দেখো,
মিটাও বলছে কেউ কেউ কারেক্ট। ইংরেজিতে আমরা যখন দেখছি কিছু গবেষক ভালো ওরা বলছে যে মিটাও ইনফরমালি বলা যাবে, আবার কেউ বলছে যে আই এম ও কারেক্ট। তার মানে বেশিরভাগ পণ্ডিতই হচ্ছে এটার প্রতি নজর দিচ্ছে বেশি, আই। তখন আমরা এটা আইটাকে কারেক্ট দেবো বেশি। তাহলে হি ইজ বেটার দেন কি হবে বলো? হি ইজ স্মার্টার। হি ইজ স্মার্টার স্মার্ট স্মার্টার স্মার্টেস্ট নাই, মোর স্মার্ট মোর মোস্ট স্মার্ট স্মার্টার না। আচ্ছা টল টলার ঠিক না? হি ইজ টলার দেন মি না দেন আই। তার মানে আমরা বুঝতে পারছি। এরপরে যেটা আছে কেস, এটা তোমরা বুঝতে পারো, একটু খেয়াল করো। যেমন এই দেখো বয়েজ স্কুল, এটা কারেক্ট না এটা কারেক্ট? কোনটা কারেক্ট? পরেরটা কারেক্ট। কারণ একটা বয়েজের কি স্কুল হতে পারে? অনেকে। যদি প্লুরালের অ্যাপোস্ট্রফি করো ওই এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি বসাই দিলেই হবে। তার মানে গার্লস কলেজ এটা কিন্তু আসে, গার্লস কলেজ এটা কারেক্ট। কিন্তু যদি জামালস কার, এই জামালস কার এটা কারেক্ট। জামালস কার জামালের গাড়ি, দা কার অফ জামাল যে কথা, জামালস কার কি কথা? মাই ফাদার্স নেম। এই যে আমরা আগে লিখতাম মাই ফাদার্স নেম, এই দেখো FATHERS ফাদার্স নেম। আমরা এই অ্যাপোস্ট্রফি থেকে খেয়াল রাখতাম না, তা আমরা বলতাম যে এটা প্লুরাল করলো কেন, আমার বাবাদের নাম কেন, এরকম অনেকে বলতো না। কিন্তু আসলে আমার বাবার নাম আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি। এখন কারো নাম যদি রবিন্স হয়, ROBINNS, তখন রবিন্স এর পরে কারণ একজন তো তারপরে, অর্থাৎ প্লুরাল যদি কিছু হয় শেষে এস থাকে, তার মানে সেখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিলেই শেষে। আর যদি কোন সিঙ্গুলার অ্যাপোস্ট্রফি করতে হয় তখন তার নামটা শেষ করে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দিতে হবে। ক্লিয়ার সবাই? তো কেসের মধ্যে এতটুকু ইম্পর্টেন্ট। তো আজকের মতো এতটুকুই, তোমরা ক্লাসগুলো একটু দেখে নিবে। হ্যাঁ পারবে। ওকে। আর যারা হচ্ছে বেসিক ক্লাসে তারা অবশ্যই এখানে বসো, 15 মিনিট করে আমরা শুরু করতেছি, 15-10 মিনিট পরে। ওকে।